লেবাননে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার 1 ঘন্টারও কম সময়ের মধ্যে তা লঙ্ঘনের অভিযোগ উঠেছে। দেশটির জাতীয় সংবাদ সংস্থা জানিয়েছে, দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকায় ইসরায়েলি বাহিনীর গোলাবর্ষণ অব্যাহত রয়েছে, যা যুদ্ধবিরতির কার্যকারিতা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে। প্রতিবেদন অনুযায়ী খিয়াম ও দিব্বিন অঞ্চলে শুধু গোলাবর্ষণই নয়, মেশিন গানের গুলিবর্ষণ সহ বিভিন্ন ধরনের সামরিক তৎপরতা চালানো হচ্ছে। এতে করে স্থানীয়ভাবে আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে এবং যুদ্ধবিরতির বাস্তবতা নিয়ে সন্দেহ আরও জোরালো হয়েছে। এদিকে পশ্চিম বেকা উপত্যকায় ইসরায়েলি নজরদারি বিমান ব্যাপকভাবে সক্রিয় রয়েছে বলে জানানো হয়েছে। বিশেষ করে রাশায়া এলাকা এবং জাবাল আল শাইখের পশ্চিম অংশে এসব বিমানের টহল লক্ষ্য করা গেছে, যা পরিস্থিতির উত্তেজনা কমার পরিবর্তে আরো বাড়ার ইঙ্গিত দিচ্ছে। এর আগে টানা হামলা ও পাল্টা হামলার পর লেবাননে আনুষ্ঠানিকভাবে যুদ্ধবিরতি কার্যকর হয়। তবে শেষ মুহূর্তে কার্যকরের ঠিক আগে দক্ষিণাঞ্চল জুড়ে ইসরায়েলি বাহিনী ব্যাপক বিমান হামলা চালায়। স্থানীয় সময়ের হিসেব অনুযায়ী অল্প সময়ের মধ্যেই একাধিক হামলার ঘটনা ঘটে, যা পরিস্থিতিকে আরো জটিল করে তোলে। অন্যদিকে হিজবুল্লাহ জানিয়েছে, তারাও ইসরায়েলি অবস্থান লক্ষ্য করে হামলা অব্যাহত রেখেছে। সংগঠনটির দাবি, লেবাননের অভ্যন্তর এবং সীমান্তের ওপারে ইসরায়েলি সামরিক স্থাপনায় তারা আঘাত হেনেছে, যা সংঘাত পুরোপুরি থামেনি এমনই ইঙ্গিত দেয়। যুদ্ধবিরতি কার্যকরের পরপরই কিছু সময়ের জন্য পরিস্থিতি কিছুটা শান্ত হওয়ার আভাস পাওয়া গেলেও তা স্থায়ী হবে কিনা তা নিয়ে অনিশ্চয়তা দেখাই দেয়। চলমান উত্তেজনা ইঙ্গিত দিচ্ছে, বাস্তব পরিস্থিতি এখনো নাজুক এবং যে কোনো সময় আবারও সংঘর্ষ তীব্র হতে পারে। ইসরায়েলি সেনাবাহিনীর তথ্য অনুযায়ী গত 24 ঘন্টায় তারা হিজবুল্লাহর শতাধিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে, যা সাম্প্রতিক সংঘাতের তীব্রতাকেই তুলে ধরে। এই ধারাবাহিক হামলা পাল্টা হামলার প্রেক্ষাপটে যুদ্ধবিরতির কার্যকারিতা নিয়েও প্রশ্ন উঠছে। রাজধানী বেইরুতেও যুদ্ধবিরতির আগে ও পরে ভিন্নধর্মী চিত্র দেখা গেছে। শহরের বিভিন্ন স্থানে আতশবাজি ও গুলি শব্দ শোনা যায়। অন্যদিকে উপকূলীয় এলাকায় বাস্তুচ্যুত মানুষ এখনো খোলা আকাশের নিচে রাত কাটাচ্ছেন। অনেক বাসিন্দা নিজ বাড়িতে ফেরার অপেক্ষায় থাকলেও পরিস্থিতি পুরোপুরি নিরাপদ না হওয়ায় সংশ্লিষ্ট পক্ষ থেকে সতর্কতা জারি করা হয়েছে। হিজবুল্লাহ মানুষকে এখনই ঘরে না ফেরার আহ্বান জানিয়েছে। তবে ঝুঁকে থাকা সত্ত্বেও বেইরুতের কিছু মানুষ দ্রুত স্বাভাবিক জীবনে ফিরতে চান। সব মিলিয়ে যুদ্ধবিরতি কার্যকর হলেও বাস্তব পরিস্থিতি এখনো অস্থির এবং স্থায়ী শান্তি কতটা সম্ভব তা নিয়ে অনিশ্চয়তা থেকেই যাচ্ছে। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।